আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে সকালবেলা সংসারের যা টুকিটাকি কাম দিয়ে শুরু করতেছি। তো সকালবেলা উঠে দেখি যে আপনাদের ভাইয়া আর কি, আমি ঘুমাইছিলাম তো আমাকে ডেকে বলছে যে আর কি, উঠে দেখি যে ও রেডি হয়ে গেছে, তো ঢাকায় যাবে, ঢাকার ভাড়া পাই সেজন্য। তো যাই হোক, আগে বলে নাই। তো এখন প্রায় 7:30টার মতো বাজে। তো আপনাদের ভাইয়া তো চলে গেছে। তো ভাবলাম বিষয়টা এখান থেকে আর কি ভিডিওটা শুরু করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সারাদিনের যা টুকিটাকি কাজ এগুলোই আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। হ্যালো ছাগল, তো মুরগিগুলো হাঁসগুলো এখানে ভরার পরে আর কি বৃষ্টি চলে আসছিল। তো যাই হোক, এক প্রকার কাজ করতে যেয়ে তো আমি ভিজে গেছিলাম প্রায়। তো এগুলো ভিজে গেছে, তো ভাবলাম যে একটু ছেড়ে দিই, যেহেতু এখন বৃষ্টিটা একটু কমে গেছে। তো এখন এমনই হচ্ছে যে একটু পর পরই বৃষ্টি আসতেছে। তো এখন টাইমে তো এমন, তো চারিদিকে বেশ পানি আর পানি হয়ে যাচ্ছে, কোন রকম একটু শুকায় না শুকায়। তো যাই হোক, এই যে দুপুরের রান্নার জন্য চলে আসছে এখানে। তো আপনাদের ভাইয়া তো আজকে বাড়িতে নাই, এজন্য খুব হালকা পাতলা করেই আর কি রান্না করব। তো যেখানে মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছগুলো দিয়ে আর কি আলু দিয়ে একটা তরকারি বানাবো, আর সেই ছোট মাছ দিয়ে আলু আর ধুমে দিয়ে কেটে রাখছি। তো সেটা আজ কোনো রকমভাবে আর কি মাছটা ভেজে চচ্চড়ির মতো করে রান্না করব। তো মাছটা কিন্তু আসলে ভাজা না হলে ভালো লাগে না। তো যাই হোক, কড়া করে আগে আস্তে লো হিটে মাছটা ভেজে নেব। তো ভাজতে ভাজতে দেখো আরও কাজ ছিল, তো সেগুলো আর কি মাছটা চাপাই দিয়ে সারতে সারতে মাছটা বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। তো ভাজার পরে আর কি এই তেলের উপরে আমি এই কড়াইতে আর কি চাপাই দেব তরকারিটা, যেহেতু খুবই অল্প তরকারি। তো আজকে খাওয়ার তো বেশি লোক নাই, আর আমাদের কিন্তু তরকারি খায় আপনাদের ভাইয়া বেশি। তো এই জন্য আর কি অল্প স্বল্প তরকারির জন্য আমি এটার উপরেই চড়াই দেব। মাছ ভাজা তেলে তরকারি রান্না করলে কিন্তু আরও অনেক মজা লাগে তরকারিটা আসলে। তো আসলে অন্য কোনো কিছু দিয়ে তরকারি রান্না করলে আবার ছায়ামণিরা খায় না, এজন্য শুধু আলু আর মাছ দিয়েই রান্না করব। তো এর মধ্যে আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তো তারপরে আমি আলুগুলোও দিয়ে দেবো এর মধ্যে একটু কষায়ে। তো তারপরে মাছটা দেব, যেহেতু আলুটা কিন্তু আসলে চিকন চিকন করে কেটে ফেলছি। তো চিকন করে কাটার ফলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, এজন্য তো হালকা পাতলা একটু নাড়াচাড়া করে আর কি কষাই নেব। যেহেতু আলুটা কম, মশলাটা অনেকটাই বেশি হয়ে গেছে, তো তাতে কোনো সমস্যা নেই। আসলে মাছের তরকারি একটু মশলাটা বেশি হলেই ভালো হয়, যেহেতু শুধু আলু, এটা হচ্ছে ভুনা ভুনা টাইপের হবে। তো আমি তো বেশি ঝোল রাখবো না, হালকা পাতলা ঝোল রাখবো এই জন্য। তো এই যে ঢাকা দিয়ে দিছি কিছুক্ষণের জন্য হোক। তো এই যে মাছটা, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আর কি মাছটা দিয়ে হালকা পাতলার একটু নাড়াচাড়া করে দেব। তো মাছটা দিয়ে হালকা একটু ঢেকে দেওয়ার পরে মাছটার মধ্যে কিন্তু অনেকটাই মশলাটা ঢুকে যায়, এজন্য তো উল্টা পাল্টা করে দিলাম মাছগুলো একই সঙ্গে আলুর সঙ্গে আর কি মাছটা দিয়ে
ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তো এভাবে রান্না করতে বেশ ভালোই লাগলো। আসলে রান্নার কিন্তু কোনো শেষ নাই, কত প্রকারের রান্না হয় সে আমি নিজেও জানি না, এক একদিন এক রকমভাবে রান্নার হয়। তো যাই হোক, যদি একটু টাকা পয়সা বেশি থাকতো তো না হলে আর একটু আইটেম করে দেখাইতাম। তো গরিবের বউ, আমি গরিবের সংসারে যতটুকু জোটে তো সেভাবে চালানোরই চেষ্টা করি। তো নুন ভাত খেয়ে জীবনটা চলে গেলেই হয়ে গেল। তো যাই হোক, আর অত চিন্তা ভাবনা করে লাভ নাই। তো আল্লাহ যেটুকু জোটাবে সেটুকু তো খেতেই হবে। তো তরকারিটা ওদিকে হয়ে গেছে। আর এই যেখানে আমি হলো ছোট মাছটা বসানোর জন্য, ছোট মাছটা যেখানে আলু আর ধুমিটা কেটে রাখছি খুবই সামান্য। তো যেটা রান্না হবে খুবই হালকা মশলা দিয়ে, মাছটাও আমি ভেজে রাখছি। তো এই যে এখানে রসুন পেঁয়াজ মরিচগুলো তো আগেই কেটে রাখছিলাম। তো এটা হালকা ভাজবো। তো হালকা ভাজার পরে হলো লবণ আর হলুদ দেবে। এখানে কিন্তু বেশি মশলাটা দেয়া যাবে না। তো দিলেও ভালো হয়, না দিলেও এই ছোটো মাছের স্বাদ অন্যরকমই হয়। তো মনে করেন যে আমি এই আলু আর ধোঁয়াটা আগে একটু ভাজি মতো করে নেব, যেহেতু এর পেঁয়াজ রসুনের সঙ্গে যদি একটু ভাজা যায় তো এটা অন্যরকম একটা স্বাদ হয়। এর জন্য তো প্রথমে আমি এটা একটু পেঁয়াজ রসুনগুলো ভেজে রাখছিলাম, ভাজলাম। তো তারপরে এখন হলুদ আর লবণটা দিয়ে দেব। তো দেওয়ার পরে আর কি আলু আর ধোঁয়াটা একটু ভালোভাবে ভেজে নেব। তো এই যে আস্তে আস্তে বেশ নাড়াচাড়া করে এটা খুবই হালকা আঁচেই ভাজছি। তো বেশি দিলে আর কি পুড়ে যাবে, এজন্য তো তেলটা যদি কড়া হয়ে যায় তো স্বাদটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। আর এই যে এখানে যে ধোঁয়া আছে, ধোঁয়াটা কিন্তু খুব সহজে লাগে না। তো যাই হোক, এটা অনেক সুন্দর করে আর কি কষায়, দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটাও চলে আসছে। আর কাঁচামরিচের কালারটা দেখতে খুবই ভালো লাগে। আর এই ছোটো মাছ দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আমার তো খুবই ভালো লাগে, এই জন্য শুধু আমার মতো করেই আমি রান্না করি। তো এই যে ভাজিটা বেশ নাড়াচাড়া করে হালকা একটুখানি পানি দিয়ে দিছিলাম। তো তারপরে হালকা একটু ফুটে আসছে, এজন্য মাছগুলো ওর ওপরেই দিয়ে দেব, দিয়ে হালকা করে একটু ঢাকা দিয়ে দেব। তো মাছটার মধ্যে যাতে রসগুলো ঢুকে, তো এগুলো একটু গামাখামাখা চচ্চড়ে হয়ে যাবে। আর ছোটো মাছের যতক্ষণ না তেলটা বের হয়, তো উপর দিয়ে যদি তেলটা বের হয়ে থাকে খেতে আরও মজা লাগে। ছোটো মাছের তেল দিয়ে ভাত খেতে আরও মজা। তো আমার তানভীরের খুবই পছন্দ। তো বলতে বলতে রান্নাটাও শেষ হয়ে গেছে। তো এই যে এখানে তরকারিটা হয়ে গেছে, কিছুটা মাছ ভাজা রাখছি, আবার এখানে ছোট মাছের তরকারিটাও হয়ে গেছে। তো সায়ামনের মতো করে খেয়ে ফেলছে ভাতটাও। এই যে এখানে আমি এনে রাখছি। তো তানভীরের দাওয়াত হলো ওর ফুপুর বাড়িতে, গরুর মাংস দিয়ে খাবে, এজন্য ফুপু ডাকছিল, চলে গেছে। তো শুধু খাওয়ার আমি বাকি আছি। তো আমিও প্লেট নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। তো যাই হোক, অনেক খিদা পাইছে। আর গরম গরম ভাত দিয়ে যে ছোট মাছ খুব মশমশা করে ভেজে রাখছিলাম, এগুলো দিয়ে আর কি ভাত খাইতেও অনেক মজা। আমার খুবই পছন্দের জন্য আমি ভাতটা নিয়ে নিছি। আর সাথে এখন নেব হলো ছোট মাছ ভাজা। তো ছায়াও খেয়ে ফেলছে, আসলে আজকের খাবারটা অনেক ভালো লাগছে ওর, খেয়ে ফেল। তো ভাতটা খাবার শেষ করতে এদিকে বৃষ্টি চলে আসছে আবারও সেই ঝমঝম করে। এখন কিন্তু একটু পরপরই শুধু খালি বৃষ্টি আসছে, আজকে কোনো কাজ করে শান্তি পাই নাই। তো অনেকগুলো কাপড় চোপড়ও কাচছিলাম, শুধু দিছি আর তুলছি। তো ভাবছি আর দেবো না, দেখেন অনেক জোরে বৃষ্টি হচ্ছে এখানে। তো বৃষ্টিটা শেষ হয়ে গেছে, তো পানিও এদিকে ওদিকে আসে আর কি ছড়াই ছিটিয়ে। তো যাব একটু তিশা ভাবির কাছে। তো আজকে সারা দিন ধরে তিশা ভাবির কাছে যাই নাই। তো এখন দুপুরটা এখনও প্রায় 3টার মতো বাজে। তো বলতে পারেন যে না দুপুর না বিকেল, মাঝামাঝি টাইম। তো ভাবির সাথে একটু দেখাও করে আসবো, আড্ডাও মেরে আসবো। তো বলতে বলতে যাই, দেখো ওখানে মানে আর কি স্যান্ডেল দেখে বুঝলাম যে ওখানে অনেকেই আছে। তো যাই হোক, ভালোই হলো, আমি আর ফেরত যাই নাই। তো গেলাম ভাবির সাথে একটু দেখা করলাম। ভাবির জন্য যে কী নিয়ে যাচ্ছি সেটা আজকে আর আপনাদেরকে বলবো না। তো ওখানে যেতেই বলতেছিল যে চিপস আছে, চিপ ভেজে নিয়ে আই। তো এই যে কিছুটা বড় বড়গুলো ছিল, তো ভেজেও ফেলছি। আর ছোটো তো আর কি চুলাইতে আসছে, তো এর মধ্যে শিরিনা চলে আসছিল। তো যাই হোক, সবাই মিলে কিছু আর কি হেসে খেলে ভাবির কাছে গেলে কিন্তু ভালোই হয়, খারাপ লাগে না। বলিনি আগে যে মনটা খারাপ থাকলে ভালো হয়ে যায়। তো এই যে চিপসটা আর কি গুঁড়োটা ছিল, এগুলোও ভেজেই দেবো, যেহেতু বাচ্চারা আছে সবাই হাতে হাতে মুখে মুখে খেয়ে নিবে, এই জন্য। তো
এর উপরে চিনি ছিটাই দিল, অনেক মজাদার খাবার একটা। তো আসলে ভাবির কাছে গেলে কিছু না কিছু খাওয়াই হয়, এতে খারাপ মনে হয় না। তো ভাবি রান্না করছিল চিংড়ি মাছ, ভাজি করছিল, ডিম ভাজি, আর আছে খিচুড়ি। তো এই যে সব ভাবিও আজকে অল্প স্বল্প করে রান্না করে খাইছে। তো যাই হোক, এখন বসে আর কি কিছুক্ষণ আড্ডাটা মারবো। তাছাড়া কিন্তু প্রতিদিন রাত্রে ভাবির কাছে আসাই হয়, এসে আর কি 8টা-9টা ঘুরে সবাই মিলে আড্ডা দিয়ে যাওয়া হয়। এই কথা সেই কথা গল্প গুজবে দিনটা পের হয়ে যায়, মানে সময়টা পের হয়ে যায় আর কি। তো এই যে দেখেন খেলনা রুমে কিন্তু বাচ্চারা বাচ্চাদের মতো করে আর কি বসে আছে। বাচ্চা বলতে কি, তাবিয়াকে যে নাট্য করে দিয়েছে, ওর মনটা খারাপ ছিল, সাথে আবির ছিল, আর ছায়ামণি হলো ক্লে মাটি দিয়ে কী যেন একটা বানাই দিচ্ছিল ওকে খুশি করার জন্য। তো যাই হোক, দেখে ভালো লাগলো জিনিসটা। তো আপনারা বলেন যে তিশা ভাবির আমি নাকি চামচা। তো যাই হোক, আপনাদের মতো করে আপনারা ভাবছেন, বলছেন কি আমাদের কিছুই মনে হয় না। ভাবি আসলেও আমাদের নিজের বোনের থেকেও বেশি কিছু। বোন আর কি, বোনের সাথে মনে হয় এইভাবে থাকতে গেলেও থাকতে পারতাম না। তো ভেবে অনেক ভালো লাগে। তো যাই হোক, আপনারা বলার দরকার বলছেন, তো আমার পড়ার দরকার পড়েছে। আসলে আপনারা ভালো মন্দ কমেন্ট করলে নিজেরও ভালো লাগে, পড়তে ভালো লাগে। তো কিছুক্ষণের জন্য মনটা খারাপ থাকলেও আবার মনকে বোঝায়। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই আবারও সে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।